হার্ট অ্যাটাকের প্রথম 10টা মিনিট ডিসাইড করে দেয় কোন পেশেন্ট বাঁচবেন আর কোন পেশেন্ট বাঁচবেন না। এই সময়ের একটা ছোট্ট ভুল বা একটু দেরি করে হাসপাতালে পৌঁছানো এগুলোর জন্য বড় দুর্ঘটনা হতে পারে। তাই ভিডিওটি পুরো দেখুন, আমি স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করব একটা হার্ট অ্যাটাক হলে আপনার কি কি করা উচিত যাতে আমাদের পেশেন্টের সার্ভাইভাল চান্সেস অনেকটা বেড়ে যায়। প্রথমে হার্ট অ্যাটাককে চিনতে হবে। হঠাৎ করে বুকের মাঝখানে ব্যথা, কেউ একটা বড় পাথর রেখে দিয়েছে বুকের ওপর মনে হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, অত্যাধিক ঘাম হতে পারে, বুকের ব্যথাটা কাঁধে, চোয়ালে, পিঠের মাঝখানে বা বাঁ হাত দিয়ে রেডিয়েট করতে পারে। এগুলো যদি হয় আমাদের কিন্তু সতর্ক হতে হবে। যদি এই সিমটমসগুলো থাকে সবার আগে 108 নাম্বার ডায়াল করে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিসকে জানান এবং হেল্পের জন্য রিকোয়েস্ট করুন। তারপর পেশেন্টকে বসিয়ে দিন, শান্ত করুন, দরকার হলে জামা কাপড়ের বোতাম খুলে দিন, হাওয়া চালিয়ে দিন। যত মুভমেন্ট কম হবে তত বেটার, কারণ মুভমেন্ট হলে হার্টের ড্যামেজ বাড়বে। আর যদি আপনার নিজের এটা হয় তাহলে ডেফিনেটলি গাড়ি চালিয়ে হাসপাতালে যাওয়ার মতন ভুল কিন্তু করবেন না। যদি আপনার কাছে অ্যাসপিরিনের মতন ট্যাবলেট থাকে এবং পেশেন্টের তাতে কোনো অ্যালার্জি না থাকে বা সে আগে নিয়ে থাকে, তাহলে সেটা তাকে খাইয়ে দিন। এটাতে তার হার্টের ড্যামেজ হওয়ার মাত্রা অনেকটা পরিমাণ কমানো যেতে পারে। যদি পেশেন্ট অজ্ঞান হয়ে যায় বা শ্বাস নেওয়া বন্ধ করে দেয় তাহলে তার বুকের মাঝখানে জোরে জোরে প্রেশার দিয়ে কম্প্রেশন দিন বা চাপ দিন, মিনিমাম 100 থেকে 120 বার একটা মিনিটে, এবং এটা থামাবেন না যতক্ষণ না আপনার কাছে হেল্প পৌঁছচ্ছে। মনে রাখবেন, প্রত্যেকটা মিনিটের দেরি মানে আপনার হৃৎপিণ্ডের পেশি অল্প একটু একটু করে নষ্ট হচ্ছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালের সাথে যোগাযোগ করুন, হেল্প নিন। এই ভিডিওটা অ্যাওয়ারনেসের জন্য বানানো। কোনো ডাউট থাকলে ডেফিনেটলি আপনার নিজের চিকিৎসকের সাথে পরামর্শ নেবেন। আর যদি বুকে ব্যথা হয় প্লিজ কোনো দেরি না করে হাসপাতালে গিয়ে পেশেন্টকে দেখান। পেজটিকে ফলো করুন আরও স্বাস্থ্য রিলেটেড ভিডিও পাওয়ার জন্যে।